যে আওয়ামী লীগ ছাড়া অন্য আর কেউ এদেশ পরিচালনা করুক। যে ষড়যন্ত্রটার পিছে অবশ্যই ভারতের হাত রয়েছে। ভারতের একটি বিশ্বস্ত বন্ধু তারা হারিয়েছে। সেটা বিষয় হয়তো ভারত আমাদের এই দেশকে অস্থিতিশীল করে তুলবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক অবনতি ঘটেছে অনেকটাই। তবে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছে ভারত? এ নিয়ে কি বলছে নীলফামারীর সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আজ আমি তা তুলে ধরবো আপনাদের সামনে। এছাড়াও আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি নাঈম শাহ। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ভারতের একটি বিশ্বস্ত বন্ধু তারা হারিয়েছে। এই জন্য তারা আবার আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় এই চেষ্টা করার জন্য তারা দেশের মধ্যে অরাজকতা অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। তারা চায় না যে আওয়ামী লীগ ছাড়া অন্য আর কেউ এদেশ পরিচালনা করুক। ভাঙচুর মব কালচার আমাদের করা যাবে না। আমাদের এই দেশের সকল মানুষ আমরা একটি পরিবার। এই একটি পরিবারের আমাদেরকে দেখাশোনার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বলে কিচ্ছু নাই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ আমাদের আগে, এরপর অন্য কিছু। শেখ হাসিনা মনে করেন দেশ থেকে পালে চলে গেছে, পিটাইছে, এখন এত চিন্তা ভাবনা করিবে আবার দেশটা মনে করেন একটা গন্ডগোল সৃষ্টি করে দিয়া আবার চিন্তাধারা করবে আসিয়ার, এটা তো অবশ্যই করিবে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভারত বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমভাবে কুমন্ত্রণা বা কুপরামর্শ দিতে পারে। কারণ আমরা ইতিপূর্বে দেখছি যে ভারত 5 তারিখের পর ভারত যেভাবে তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের দেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে, সেই সাথে 5 তারিখের পর ভারত বাংলাদেশের যে ট্রানজিটটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। সেটা বিষয় হয়তো ভারত আমাদের এই দেশকে অস্থিতিশীল করে তুলবে। যখন হাসিনা সরকার ছিল তখন তো অনেক ষড়যন্ত্র ছিল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। এখন হাসিনা সরকার নাই, এখন তো বর্তমানে ইন্ডিয়া তো বাংলাদেশকে বিপদ নাগার জন্য অনেক চেষ্টা করতেছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশে অনেক রকম অরাজকতা সৃষ্টি হচ্ছে। আমার যতসম্মত মনে হয় এরা বিদেশি কোনো চক্রান্ত আছে। আমরা আমাদের বাংলাদেশের যত প্রশাসন সংস্থা আছে আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি তারা যেন এই গোপন রহস্য বাইর করে, যারা আমাদের বাংলাদেশে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের জন্য শাস্তি হয়, আমরা এই কামনা করতেছি। দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন এই দেশের সরকার ছিল, সে অনেক খারাপ কাজ করে গেছে। এমনকি সে বর্তমান ভারতে অবস্থান করতেছে। আর তদ্রিকভাবে আমরা বিশ্বাস করি যে ষড়যন্ত্রের পিছে অবশ্যই ভারতের হাত রয়েছে।